অবসর নিয়েছেন। অবশ্য যদি অনেক সময় আমাদের ছবি দেখেই বয়স বোঝা যায় না, পুরুষরা একটু বর্ণচোরা হয়। যেমন আমাকে দেখে আমার বয়স অনেকে অনুমান করতে পারেন না। আমার মনে হয় আমি যেটা বললাম নন্দদুতিটা সম্বন্ধে, তিনি অবসর নিয়েছেন। অবসরপ্রাপ্ত শিক্ষক, তাকে আমি আহ্বান করছি, শ্রদ্ধেয় নন্দদুতি বিশ্বাস দাদা। দাদা জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। শোনা যাচ্ছে? আগে একদম পরিষ্কার। কতক্ষণ বলবো দাদা? আপনি এখন তো 6:50 হয়েছে, 7:20 পর্যন্ত বলুন, অসুবিধা নেই। আচ্ছা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদপদ্মে শতকোটি প্রণাম জানাই। পরম রাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পূজনীয় অবিন্দাদার শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। এই সঙ্গে ঠাকুর পরিবারের অন্যান্য সকলের শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। আজকে আমরা সৎসঙ্গী পরিবার গড়িয়া কলকাতার ব্যবস্থাপনায়, তত্ত্বাবধানে এবং সর্বোপরি পরম শ্রদ্ধেয় ঋত্বিক দাদা, সুভাষ চক্রবর্তী দাদার পৌরোহিত্যে এবং সেই সঙ্গে না বললেই নয় শ্রদ্ধেয় সুশীল চৌধুরীদার সঞ্চালনার মধ্য দিয়ে একটি সুন্দর ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে এই মহতী সৎসঙ্গ এগিয়ে চলেছে এবং আমি খুব আপ্লুত এবং একটু ভীত। অনলাইন এই ভোরবেলায় সৎসঙ্গে প্রায় 140 জন উপস্থিত আছেন, এ ভাবাই যায় না। এবং সেই সঙ্গে আজকের এই সৎসঙ্গে আমি যে যুক্ত হতে পেরেছি, আমার মতন একজন অতি সাধারণ মানুষ, তার জন্য আমি আমার বোন তুল্য এবং বোনই, গুরু বোন বলি যাই বলি, আমি বাড়ির সবার ছোট। আমরা এখন 7 ভাই বোন, কোনো ছোট বোন নেই। সেই হিসাবে গৌরী মণ্ডল মা আমার ছোট বোনের মতো। তিনি আজকে আমাকে এই সৎসঙ্গে যুক্ত হওয়ার বলতে গেলে ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য আমি ওনার কাছে এবং আমরা সৎসঙ্গে পরিবার গড়িয়ার সকল ভক্তবৃন্দের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হ্যাঁ, শ্রদ্ধেয় সঞ্চালক দাদা যেটা বলছিলেন, হ্যাঁ আমি অবসরপ্রাপ্ত শিক্ষক, এখন আমার 65 বছর বয়স চলছে। আমরা এখন 7 ভাই বোন, অ্যাকচুয়ালি আমরা 8 ভাই বোন, আমি অষ্টম সন্তান। আমরা ভাই বোনেরা খুব ভাগ্যবান। এই যে একটু আগে দেখছিলাম গৌরী মাকে ডাকা হচ্ছে, কিন্তু উনি দেরি করছিলেন। এটা আর কিছুই না, আগামীকাল মহালয়া, অনেকে পিতৃতর্পণ করবেন। তো তিনি তার কিছুক্ষণ আগে পার্থপ্রতিম দাস দাদা গিটারে তারই স্বর্গীয় পিতৃদেবের গান সেই গিটারের মধ্য দিয়ে মন্থন করছিলেন। তিনি সেটাকে শুনে বোধহয় নিজেকে ঠিক রাখতে পারেননি। এটাই হয়। তিনি তেমনতর একজন পিতার সন্তান। ওই পিতৃতর্পণের মতোই তিনি বাবাকে স্মরণ করছিলেন। ঠিক তেমনি আমরা ভাই বোনেরাও এমন একজন পিতার সন্তান, যার জীবনের সুদীর্ঘকাল সেই সুদূর বাংলাদেশ থেকে দেওঘর পর্যন্ত
পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের স্নেহ, মমতা, ভালোবাসা, আশীর্বাদের মধ্য দিয়ে কেটেছে। কিন্তু এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন। একটু আগে সঞ্চালক দাদাও বলছিলেন যে আমরা ঘা গুঁতো খেয়েই হয়তো বেশিরভাগ মানুষ শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করেছি। ভালোবেসে খুব কম মানুষই তার চরণাশ্রিত হয়েছে। হয়তো গ্রহণ করে পরে আমরা তার সান্নিধ্যে এসে সেই ভালোবাসা আমাদের জন্মেছে। যাই হোক, আজকের এই শুভ মহতি সৎসঙ্গে উপস্থিত সকল শ্রদ্ধাভাজন শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, সকল শ্রদ্ধাভাজন দাদা ও মায়েরা এবং ছোট ছোট ভাই বোনেরা, সকলকে যথাস্থানে আমার প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা এবং অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু জানাই। সামনে শারদীয় দুর্গোৎসব, এই কারণে সকলকেই আগাম শারদীয় উৎসবের শুভেচ্ছা জানাই এবং সকলেই এই উৎসব ভালোভাবে আনন্দের মধ্য দিয়ে, সুস্থতার মধ্য দিয়ে কাটান, এই প্রার্থনা রইল পরম পিতার রাঙারাতুল চরণে। এবং সেই সঙ্গে আজকের এই সৎসঙ্গে যারা ভোগরাগ নিবেদন করেছেন তাদের সকলের, এবং যাদের আজকে শুভ জন্মদিন তাদের জন্য, এবং যারা যে কোনো কারণেই হোক শারীরিক অসুস্থতার মধ্যে আছেন তাদের সকলের জন্য পরম পিতার রাঙা রাতুল চরণে তাদের মঙ্গল জীবনের জন্য প্রার্থনা জানাই। এই সৎসঙ্গে আমরা শ্রী শ্রী ঠাকুরের অনেকগুলো গান শুনলাম, বাণী পাঠও শুনলাম, আলোচনা প্রসঙ্গও শুনলাম। আমরা কিন্তু বর্তমানে কলির শেষে এসে অবতীর্ণ হয়েছি। এই কলিযুগে তিনজন মহাপুরুষের আবির্ভাব ঘটেছে, শ্রী চৈতন্য মহাপ্রভু, তারপরে রামকৃষ্ণ পরমহংসদেব এবং কলির শেষে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই প্রসঙ্গে একটা গানও আছে, জানেন অনেকেই, এটা আমার বেশ ভালো লাগে, সেটা দিয়ে শুরু করি। যে কলিযুগ শেষে আজি হয়ে অনুকূল, মহাকল্কি রূপে এসে ভাঙিতেছ ভুল, যুগে যুগে মানবেরই করো তুমি ত্রাণ, লহ গো প্রণাম মোর, লহ গো প্রণাম, হে পুরুষোত্তম ভগবান, লহ গো প্রণাম মোর, লহ গো। সত্যি তাই, কলিযুগের শেষে মহাকল্কি রূপ নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অবতীর্ণ হয়েছেন আমাদেরকে এই ধরাধামে, আমাদেরকে সুস্থ স্বাস্থ্য রাখার জন্য, বাঁচা বাড়ার পথ দেখানোর জন্য। এবং তিনি এসে ধর্মের সঠিক ব্যাখ্যাটা আমাদেরকে দিলেন। তার আগে আমরা ওই হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, জৈন ধর্ম এভাবেই জানতাম। তিনি বললেন, না, বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস, তা অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে, বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই ধর্ম জাগে। তার সঙ্গে একটু যোগ করলেন, সুকেন্দ্রিক চলনার মধ্য দিয়ে বাঁচা বাড়ার পথে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম। এবং তার জন্য যে সদ্গুরু বা পরম পুরুষ বা যুগ পুরুষোত্তম যুগে যুগে আসেন, এবং যুগোপযোগী যে যুগ পুরুষোত্তম বা সদ্গুরু বা অবতার মহাপুরুষ যাই বলি না কেন, তাকে গ্রহণ করার মধ্য দিয়ে, তার নীতি মেনে চলার মধ্য দিয়েই যে আমাদের জীবন চালনা সঠিক দিকে এগিয়ে যাবে, সেটাই বাস্তব। কিন্তু এমন যুগে তিনি এসছেন, এই কলির শেষে ভয়াবহ অবস্থা,
চারিদিকে অরাজকতা, বিদ্বেষ, হিংসা, অবিশ্বাস, হানাহানি, মারামারি, খুনোখুনি, ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ, পরিবারের মধ্যে বিচ্ছিন্নতার ভাব, কারো সঙ্গে কারো মিল নেই। এমত অবস্থায় তিনি এসছেন এবং আমার বাবা আমাদের ভাই বোনদেরকে মাঝে মধ্যেই বলতেন, এমন দয়াল পাইবা কোথায়, এমন দয়ালকে যখন পাইছো আঁকড়াইয়া ধরো, ছাইরো না কিন্তু কোনোদিন, তোমরা বাচ্চা যাইবা, উদ্ধার পাইবা। এবং বলতেন, সাবধান করে দিতেন। কবিরের একটি দোহা বলতেন যে এই যুগটা কেমন হবে, ভক্ত কবির অনেকদিন আগেই বলে গেছিলেন। তিনি বলছেন এই কলি যুগটা কেমন হবে, যে সচ কহে তো মারে লট্ঠা, ঝুঠা জগত ভুলায়, গরস গলি গলি ফিরে, সুরা বৈঠল বিকায়। যে সত্যি কথা বলবে সে লাঠির বাড়ি খাবে, সচ কহে তো মারে লট্ঠা। ঝুঠা জগৎ ভুলায়, যে মিথ্যা কথা বলবে সে জগৎকে ভুলিয়ে রাখবে। তারপরে বলছেন গোরস গলি গলি ফিরে, অর্থাৎ গরুর দুধ নিয়ে অলি গলি ঘুরে বেড়াচ্ছে, বিক্রি হচ্ছে না। সুরা বৈঠাল বিকায়, মদ বসে বসে বিক্রি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের বর্তমান যুগের পরিস্থিতি। আর এই যুগ সন্ধিক্ষণে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসছেন, এসে আমাদের বাঁচা বাড়ার সহজ পথ দেখিয়েছেন, তবু আমরা বুঝি না। তিনি সত্যানুসরণে সাবধান করে দিয়েছেন প্রথমেই, যে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না দেখলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। অর্থাৎ এই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এই জগতে না করে কোনো কিছু পাওয়ার রাস্তা নেই। আর তিনি একটা সহজ রাস্তা দেখিয়েছেন, সেটা হচ্ছে তার প্রতি অকৃত্রিম ভালোবাসা। এবং এই অকৃত্রিম ভালোবাসাটা আসবে কি করে? ওই শ্রী শ্রী ঠাকুরের দেওয়া পঞ্চনীতি, যজন যাজন ইষ্টবৃত্তি সস্তয়নী সদাচার। কিছুক্ষণ আগে এক মাও গান করছিলেন, যে যজন যাজন ইষ্টবৃত্তি, তিনি ভিক্ষা চাইছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে, হেমন্ত ওই গান। তো এই অকৃত্রিম ভালোবাসা আসবে এই পাঁচটা নীতির মধ্য দিয়ে। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন, কিন্তু আমাদের ভালোবাসাটাও তো স্বার্থপরের মতন না। ওই সঞ্চালক দাদা বলছিলেন, মেয়ের বিয়ে যেন তাড়াতাড়ি হয়ে যায়, ছেলেটা যেন চাকরি পায়, সবকিছু আমার যেন অনেক টাকা পয়সা হয়, এসব। কিন্তু এটা তো ভালোবাসা নয়। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বাণী দিয়ে সাবধান করে বললেন, ভালোবাসিস অনেক বলিস, নির্দেশ মেনে চলিস না, ঠিকই জানিস ইষ্টকে তুই, স্বার্থ ছাড়া মানিস না। তো সুতরাং আমাদেরকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার মধ্যে আছে কি কি? এই ভালোবাসার মধ্যে আছে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, নিষ্ঠা, আনুগত্য, সততা, স্বচ্ছতা, কর্তব্যপরায়ণতা, নিয়মানুবর্তিতা, কথায় কাজে মিল, এবং সর্বোপরি দ্বন্দ্বীবৃত্তি না করা। এই এতগুলোর সমন্বয়ের মধ্য দিয়ে হচ্ছে ভালোবাসা। অর্থাৎ তিনি যা বলবেন তাই করতে হবে, বিনা ওজরে, বিনা আপত্তিতে, বরং পরম আনন্দে। তবেই ভালোবাসাটা সঠিক হবে। আর একটা মানুষ, আমরা বর্তমান জগতে যে চলছি, বর্তমান সময়ে যে চলছি, সেখানে মনুষ্যত্বের যে বুনিয়াদ সেটা প্রায় বিলুপ্ত। তবে সেই বিলুপ্ত প্রায় মনুষ্যত্বের সেই যে বুনিয়াদটাকে যদি ঠিক করতে হয়, তবে আমাকে প্রথমে
মানুষ হতে হবে। যার জন্য শ্রী শ্রী ঠাকুরের এই সৎসঙ্গকে বলা হচ্ছে বা সৎসঙ্গ আন্দোলনকে বলা হচ্ছে মানুষ গড়ার কারখানা, বা তিনি হচ্ছেন মানুষ গড়ার কারিগর। পশ্চিমবঙ্গের বিংশ শতাব্দীর 50-এর দশকে সেই সময় পশ্চিমবঙ্গের যে অর্থমন্ত্রী শ্রী শ্রী ঠাকুরের দর্শনে গিয়ে দেওঘরের বিরাট কর্মকাণ্ড দেখে সেই সকাল সন্ধ্যা নিয়ম মতো প্রার্থনা দিক, আনন্দবাজার, ওষুধের কারখানা, হসপিটাল, স্কুল, এমনি কারখানা, ফিলান্থ্রপি অফিস, এই সমস্ত কিছু কর্মকাণ্ড দেখে এবং সমস্ত মানুষের নিঃশব্দ কর্মপ্রেরণা দেখে তিনি অভিভূত হয়ে বলেছিলেন যে এত সংখ্যক মানুষ, এত বিশাল কর্মকাণ্ড, আপনার আয় কি আর ব্যয় কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষ আমার আয় আর ভালোবাসা আমার ব্যয়। সত্যি তাই, তিনিও বাকরুদ্ধ হয়ে গেছিলেন, আর কি বলবেন। শ্রী শ্রী দাদাও কর্মী বৈঠকে একদিন বলেছিলেন কর্মীদের উদ্দেশ্যে যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে আর্ত, পীড়িত, জ্ঞানী, গুণী, ধনী, দরিদ্র, পাপী, তাপী সবাই এসেছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সকলকে আপন করে নিয়েছেন, বুকে টেনে নিয়েছেন। তা আমরা যদি তার সেবক হই, তা আমরাও আমাদের পারিপার্শ্বিক সকল সকল মানুষজনকে শ্রী শ্রী ঠাকুরের মতন বুকে টেনে নেব, আপন করে নেব। বলেই বলছেন এটাই প্রকৃষ্ট ধর্ম। তাহলে আমরা নির্দ্বিধায় শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসবো, তাকে অনুসরণ করব, তার দেওয়া নীতিবিধি মেনে চলব। অর্থাৎ তাকে ভালোবাসতে হবে বেকুবের মতন। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে এক জায়গায় বলছেন, সরল হও কিন্তু বেকুব হও না। কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে বলতে ভালোবাসতে হবে বেকুবের মতন, আমার চাওয়া পাওয়া কিচ্ছু থাকবে না। এবং তাকে যদি সেইভাবে ভালোবাসা যায় বেকুবের মতন, কোনো স্বার্থ ছাড়া, মা যেমন সন্তানকে ভালোবাসেন, তার যেমন কোনো চাওয়া পাওয়া থাকে না, সেই বেকুবের মতন যদি আমরা ভালোবাসি, তিনি আমাদেরকে ভরপুর করে দেবেন। সেই বিশ্বাস, আবার সেই প্রশ্ন আসছে, সেই বিশ্বাসের প্রসঙ্গ, সেই বিশ্বাস, এই ভালোবাসাটা আসবে ওই যজন যাজন ইষ্টভীতি সস্ত্রী সদাচারের মধ্য দিয়ে, এবং সেইটা করার মধ্য দিয়ে আমাদের ভালোবাসাটা গাঢ় হয়। এবং তিনি আরো বললেন, আমরা তো মানুষ করার কারখানা তিনি তৈরি করেছেন, মানুষের কারিগর তিনি। তা আমাদের মধ্যে কি কি গুণ থাকলে আমরা মানুষ হব? তিনি বলছেন, প্রথমে আদর্শে অনুপ্রাণতা, তার মানে সৎ দীক্ষায় দীক্ষিত হতে হবে। সেবায় দক্ষতা, কার্যে নিপুণতা, কথায় মিষ্টতা ও সহানুভূতি, ব্যবহারে সম্বর্ধনা, এইগুলি মানুষের মহৎ গুণ। এই যে সেবায় দক্ষতার কথা বলছেন, এটা একটা বিশাল ব্যাপার। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সুতরাং সেবাটা হচ্ছে আমাদের এই যে যজন যাজন ইষ্টভীতি সস্ত্রী সদাচারের কথা বলছেন। শ্রী শ্রী ঠাকুর 10 কোটি দীক্ষার কথা বলেছিলেন, পরবর্তীতে যখন হচ্ছে না 5 কোটি, তাও কিন্তু এখনো পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা দেহাবসানের আগে তিনি আরো বার্তা দিয়ে গিয়েছেন, আরো 3.5 কোটি দীক্ষার কথা। সেটা যে আমরা খুব দ্রুত লয়ে এগোতে পারছি তা নয়, ধীর গতিতে চলছে। তার জন্য আমরাও দায়ী, পরিবেশও দায়ী। কারণ ওই যে একটু আগে বলছি, বিরুদ্ধ পরিবেশ। আচার্যদেব বলছেন
প্রকৃত ধার্মিক কে? আমরা যারা সহানুভূতিশীল সম্পন্ন, সহমর্মী এবং মিষ্টভাষী, বলছেন তারাই প্রকৃত ধার্মিক। তা আমরা কি সেই সমস্ত গুণ আমাদের চরিত্রে আমরা করায়ত্ত করতে পেরেছি? মানুষের কাছে গিয়ে ইষ্টকে সেইভাবে তুলে ধরতে পেরেছি? তাহলে কিন্তু আমাদের এই 3.5 কোটি দীক্ষা কিছুই না। বর্তমানে 3.5 কোটি দীক্ষিত আমরা আছি। প্রতি দীক্ষিত মানুষ যদি একজন করেও যাজন করে তাহলে 3.5 কোটি হয়ে যায়, তাও আমরা পারছি না। তারপরে বর্তমানে ডিপি ওয়ার্কস এর কাজ চলছে। সেই ডিপি ওয়ার্কস এর কাজটা কেন করোনার সময়কালে, যে কোনো কারণেই হোক, সে অর্থনৈতিক কারণেই হোক, সামাজিক পরিস্থিতির জন্যই হোক, অনেকে ইষ্টভীতি করার থেকে বিরত আছে। আর ইষ্টভীতি যদি আমরা না করি তাহলে তো আমরা পরম দয়াল ঈশ্বর থেকে চ্যুত হয়ে যাব। আমার বাবা বলতেন, তুমি তোমার বাড়িতে সুন্দরভাবে ইলেকট্রিক ওয়্যারিং করেছো, ভালো ভালো বাতি লাগিয়েছো, কিন্তু যতক্ষণ না তোমার বাড়ির ওই ইলেকট্রিক লাইনের সঙ্গে বাইরের ইলেকট্রিক পোলের একটা তার দিয়ে কানেকশন হচ্ছে, তোমার ঘরের বাতি কিন্তু জ্বলবে না। তো ইষ্টভীতিটা হচ্ছে তাই। আমার মধ্যে যে অসচেতনতা আছে বা মনুষ্যত্বের বিরোধী যদি কিছু গুণাবলী থেকে থাকে, সেই কালিমাগুলোকে দূর করতে গেলে ওই রকম ইষ্টভীতির একটা তারের দিয়ে পরম দয়ালের সঙ্গে যুক্ত হতে হবে। তবেই আমার অন্তরের সমস্ত কালিমা দূর হয়ে গিয়ে আমার অন্তর উজ্জ্বল হয়ে উঠবে, আমার মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটবে, এবং তখনই আমার মধ্যে সেই অকৃত্রিম ভালোবাসা আসবে পরম দয়ালের। এবং এই ভালোবাসা যখন গজাবে, শ্রী শ্রী ঠাকুর বললেন, ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। আর শ্রী শ্রী ঠাকুরের দেহাবসানের পরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা যখন সৎসঙ্গের হাল ধরলেন, তিনি 3টি বাণীর কথা ক্রমান্বয়ে বলতেন, যে উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জব যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই সব, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। আমরা আমাদের জলপাইগুড়িতে দেখি অনেক মানুষ ডিপি ওয়ার্কস এর কাজে যান, তারা নিজেরাই মাছ মাংস ছাড়েন। তা হবে না। তার মধ্যে আমার মধ্যে সে বিশ্বাসের খাকতি আছে। ঠাকুর কেন সস্তায়নী ব্রত পালন করতে বলেছেন? ঠাকুর কেন মাছ মাংস ছাড়ার কথা বলেছেন? বা আচার্য পরম্পরায় সকলেই এই সস্তায়নী ব্রতকে ধারণ করার কথা বলেছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এই সস্তায়নীর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এই যজন যাজন ইষ্টভীতির মধ্য দিয়ে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের হয়তো উন্নতি হয়, আমরা হয়তো আগের চেয়ে একটু ভালো পথে চলি, শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদও আমরা পাই। কিন্তু ওই যে শ্রী শ্রী ঠাকুর বললেন ধর্মের ব্যাখ্যা দিতে গিয়ে, বাঁচা বাড়ার মর্ম, অর্থাৎ আমাদের জীবন বর্ধনের পথে এগিয়ে যাওয়ার জন্য, সেই জীবন বর্ধনের পথে, উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্য এই সস্তায়নী ব্রত এবং সদাচার, এটা অনুঘটকের কাজ করে। যারা বিজ্ঞানের ছাত্র আছেন তারা বুঝবেন, রাসায়নিক বিক্রিয়া যখন হয়, সেই রাসায়নিক বিক্রিয়ায় যদি সেই রাসায়নিক বিক্রিয়ার গতিটা যদি ত্বরান্বিত করতে হয়, তাহলে এই অনুঘটক ব্যবহার করতে হয়, তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটা ত্বরান্বিত হয়, বিক্রিয়াটা তাড়াতাড়ি সংঘটিত হয় এবং আমি আমার অভীষ্ট ফলে তাড়াতাড়ি পৌঁছতে পারি। আর সস্তায়নীটাই এই অনুঘটকের কাজ করে।
এবং শ্রী শ্রী বর্দা কর্মী বৈঠকে বললেন, জীবনে চলার পথে আমি যজন যাজন স্থবিতে করলেও আমার জীবনে চলার পথে ঝড় ঝঞ্ঝা প্রতিকূলতা এগুলো আসবেই, কারণ আমি প্রকৃতিতে বাস করছি, এগুলোর সম্মুখীন হতেই হবে। কিন্তু আমি যদি সস্তায়নী ব্রত পালন করি, তাহলে আমার চরিত্রে দুটো জিনিসের বিকাশ ঘটে। একটা হচ্ছে ব্যক্তিত্ব, আর একটা হচ্ছে চারিত্রিক দৃঢ়তা। এই ব্যক্তিত্ব এবং চারিত্রিক দৃঢ়তাকে অবলম্বন করে আমি এই সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে আমি জীবন বর্ধনের পথে শুধু নিজে এগিয়ে যাই না, আমি পারিপার্শ্বিক সকলকেও সেই জীবন বর্ধনের পথে নিয়ে যেতে পারি। অর্থাৎ এক কথায় আমার চরিত্রের মধ্যে আত্মপ্রত্যয়টা বেড়ে যায়। ইয়েস, আই ক্যান ডু ইট। অর্থাৎ নেগেটিভিটি বলে কিচ্ছু থাকবে না, সব পজিটিভ অ্যাটিটিউড থাকবে। এবং তখন আমার মধ্যে বিশ্বাসটা এমন ভাবে জেগে ওঠে, কোনো প্রতিকূলতাকে, কোনো অসম্ভবকে কিছুই মনে হয় না। আমার কাছে সবকিছু সহজ, সুন্দর, সরল মনে হয়। এই বিশ্বাসের উপর আমার বাবার জীবনের একটা ঘটনা বলে আমি শেষ করব, সময় হয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুর 1946 সালের 2রা সেপ্টেম্বর সকাল 9:30টায় যশিদি স্টেশনে এসে অবতীর্ণ হন, অবতরণ করেন সকলকে নিয়ে। আমার বাবা তখনও বাংলাদেশে আছেন, বাংলাদেশে চাকরি করেন। আমাদের সিলেট ডিস্ট্রিক্টে বাড়ি ছিল, সেই সিলেট ডিস্ট্রিক্টের রশিদপুর চা বাগানে। তো রশিদপুরে থাকতে শ্রী শ্রী ঠাকুর যখন হিমায়তপুরে ছিলেন, বাবা মাসে মাসেই যেতেন, বয়স কম ছিল। এখন শ্রী শ্রী ঠাকুর দেওঘরে চলে এসছে, বাবার মন খারাপ। মাকে বলছেন, ঠাকুরকে কতদিন দেখি না। তখন মা বললেন, যাও ঘুরে এসো। আপনারা সকলেই জানেন 46 সালে মানে যোগাযোগ ব্যবস্থা কত খারাপ। সেই অবস্থাতেও বাবা চা বাগানে চাকরি করতেন। তখন সব ইংরেজরাই চাকরি করতে ছিলেন, মাথায় ম্যানেজার ট্যানেজার সব, কারণ তখনও তো ইংরেজ রাজত্ব। বাবা ম্যানেজারকে বললেন, সাহেব আমাকে 7 দিনের ছুটি দাও, আমি আমার সুপ্রিম বিলাভেড গডের সঙ্গে দেখা করতে যাব। বলছে, কোথায়? বললো বাবা, বিহার, সান্তাল পরগনা। বাবা এলেন দেওঘরে। ঠাকুর খুব খুশি বাবাকে দেখে, তুই আইছিস। বাবাও খুশি, ঠাকুর বাবাকে দেখে আনন্দিত। মনে হচ্ছে পিতা পুত্রের সাক্ষাৎ হচ্ছে। সত্যি তো পিতা পুত্র, পরম পিতা তিনি, পিতারও ঊর্ধ্বে। 7 দিন পরে বাবা যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে গেলেন যে ঠাকুর বাড়ি যাব, ঠাকুর বাবাকে বলছেন, ধুর, আরো 7 দিন থেকে যা। আবার 7 দিন পরে বাবা গেলেন ঠাকুরের কাছে, ঠাকুর এবার বাড়ি যাব। ধুর, আরো 7 দিন থেকে যা। কয়দিন হলো? 21 দিন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ছুটি নিয়ে এসছেন 7 দিনের, কিন্তু আমার প্রভু, আমার ভগবান, আমার ঈশ্বর, যাই বলি না কেন, তিনি বলছেন থাকতে, এর মধ্যেই আমার মঙ্গল নিহিত আছে, তাই অন্যথা করেন। 21 দিন পরে যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে গেলেন, তখন ঠাকুর বলছেন, এবার বাড়ি যা। বাবা বাংলাদেশে ফিরে এলেন। ম্যানেজার বাবাকে দেখে রাগান্বিত, বলছে, তুমি 7 দিনের ছুটি নিয়েছো আর 21 দিন পরে আসলে, হোয়াট ইজ দিস? বাবা বলল, আমার সুপ্রিম বিলাভেড গড আমাকে থাকতে বলেছে, আমি কি করব? আমি তার কথা অমান্য করতে পারি না। ও ম্যানেজার বাবাকে বললেন, তুমি একটা আন্ডারটেকিং দাও। যেহেতু বাবা ডিসেম্বর মাসে দেওঘর গিয়েছিলেন 1946 সালের, ওই ডিসেম্বর মাসের শেষে ম্যানেজার বাবাকে বলছেন, তুমি আন্ডারটেকিং দাও যে এই ফিনান্সিয়াল ইয়ারে তুমি আর কোনো ছুটি নেবে না। বাবাও আন্ডারটেকিং দিলেন। আপনারা সকলেই জানেন ফিনান্সিয়াল ইয়ার প্রত্যেক বছর মার্চ মাস 31 মার্চে শেষ হয়। এরকম ভাবে চলছে। 7 দিন পরে শ্রী শ্রী ঠাকুরের টেলিগ্রাম এলো বাবার কাছে দেওঘর থেকে।
যে কাম শার্প শ্রী শ্রী ঠাকুর, আর কিচ্ছু লেখেন। সাহেব তখন অফিসে আছেন, বাবাও অফিসেই টেলিগ্রামটা পেয়েছেন, কিন্তু ঠিক করলেন বাবা যে সাহেবের সঙ্গে অফিসে দেখা করবেন না, কারণ সাহেব তো রেগে যাবেন। আন্ডারটেকিং দিয়েছেন, বাবা এই ফিনান্সিয়াল ইয়ারে ছুটি নেবেন না। আবার ঠাকুর ডাকছেন, সেখানেও তো যেতেই হবে, এবং ঠাকুর কি জন্য ডাকছেন সেটাও বাবা জানেন। আবার মনে মনে ভাবছেন এই তো আমি 21 দিন কাটিয়ে এলাম। যাই হোক, বাবা নিজের সিদ্ধান্ত মতো সন্ধ্যার দিকে সাহেব যখন তার বাংলোতে, বাবা ঢুকছেন তার বাংলোতে, সাহেব তখন তার সহধর্মিনীকে সঙ্গে নিয়ে চা ইত্যাদি পান করছেন। সাহেব বাবাকে দেখেই বললেন, মিস্টার বিশ্বাস, এনিথিং রং? বাবা বলছেন, নো স্যার। এটা দেন। তখন বাবা ওই টেলিগ্রামটা দেখালেন সেই সাহেবকে। সাহেব দেখে বললেন, হু ইজ শ্রী শ্রী ঠাকুর? বাবা তখন বললেন, হি ইজ মাই সুপ্রিম বিলাভেড গড শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, রিসাইডিং অ্যাট Santal Parganas, residing at Devgarh, Santal Parganas, Bihar. And he is the creator of the modern world. And he is latest Jesus. And সাহেব যেহেতু জেসাস খ্রাইস্টের দীক্ষিত ফলোয়ার, সে বাবাকে বলছেন, হোয়াট ডু ইউ মিন বাই লেটেস্ট জেসাস? বাবা তখন বলছেন, ইয়েস স্যার, আই অলসো রেসপেক্ট ইউর জেসাস, but my supreme beloved God is the latest one. So I am telling him as the latest Jesus. And everybody has to follow him. তখন সাহেব বলছে, what you are telling? বাবা বলছেন, yes sir, this is true and fact. সাহেব তখন শুনে যাই বললো, তুমি যাই বলো না কেন, তোমাকে আমি ছুটি দেব না, আমি দেব না। তখন বাবা বলছেন, আমার সুপ্রিম বিলাভেড গড ডাকছে, আপনি দেবেন না? বলছেন, না দেব না, তুমিই তো আন্ডারটেকিং দিয়েছো। বাবা তখন বলছেন, ভাবুন ঠাকুরের প্রতি তার নিষ্ঠা, ভালোবাসা, গভীরতা কতখানি। নিজের চাকরির তোয়াক্কা না করে, যে ম্যানেজারের এক কলমের খোঁচায় চাকরি চলে যেতে পারে, তোয়াক্কা না করে বাবা সাহেবকে বলছেন, ঠিক আছে স্যার, আমি আমার সুপ্রিম বিলাভেড গডের কাছে যাব না, কিন্তু তুমি কথা দাও, তুমি যে এভরি সানডেতে, প্রতি রবিবার তুমি চার্চে যাও, তুমিও চার্চে যাবে না? সাহেব রেগে গিয়ে খেপে উঠে বলছেন, হোয়াট ইউ আর টেলিং? এভরি সানডে আই এম গোয়িং দেয়ার টু অ্যাটেন্ড দ্য প্রেয়ার, আর ইউ আর টেলিং মি নট টু গো দেয়ার। তখন বাবা সাহেবকে বলছেন, দেন স্যার, মাই সুপ্রিম গড, বিলাভেড গড ইজ কলিং মি and you are telling me not to go there. Is this your justice? বলে, এটাই কি তোমার বিচার? সাহেব তবুও বলছেন যে না, তোমাকে ছুটি দেব না। তখন বাবা সাহেবের হাতে টেলিগ্রামটা ছিল, নিয়ে বলছেন, ঠিক আছে স্যার, হোয়াট এভার মে বি ইয়োর ডিসিশন, তোমার সিদ্ধান্ত যাই হোক, বাট মাই সুপ্রিম বিলাভেড গড ইজ কলিং মি, আমার প্রভু আমাকে ডাকছে। বাবা সাহেবকে বলছেন, আই মাস্ট গো, আমি সেখানে যাবই। বলে বাবা বেরিয়ে যাচ্ছেন, জানেন না তার চাকরির কি হবে, কারণ বাবা সাহেবের অমতে যাচ্ছেন, সাহেবের বাংলোর গেট পেরিয়ে গেছেন। তখন সাহেবের কি মনে হলো, তার বাড়ির যে সার্ভেন্ট চাকরকে বলছেন, উনকো বুলাও। তখন সেই চাকর বাড়ি এসে বাবাকে বলছে, সাহেব আপকো বুলা रहा है। তখন বাবা বলছেন, क्या बुला रहा है? वो तो बोल दिया हमको छुट्टी नहीं देगा। बोले, नहीं आपको बुला रहा है। তো বাবা এলেন। সাহেব বলছেন, কতদিনের ছুটি দরকার? বাবা বলছে, আমি কি করে বলবো, লাস্ট টাইম তুমি দেখেছো আমি 7 দিনের ছুটি নিয়েছিলাম, 21 দিন পরে এসছি, তো এবারও এটা 1 দিন হতে পারে, 7 দিন হতে পারে, 1 মাস হতে পারে, আই ডোন্ট নো। তখন সাহেব বলছে, ঠিক আছে তুমি যাও, আমি তোমার ছুটি স্যাংশন করলাম। এই হচ্ছে বিশ্বাসের ফল। প্রভু বিরুদ্ধ পরিবেশকেও অনুকূলে নিয়ে আসেন, সেই জন্যই তো তিনি অনুকূল।
অকুলে পড়িলে তুমি দিনহীন জনে, নুয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধ প্রাণপণে, লক্ষ্য করি নাসিও ব্যথা। তো সেই প্রভুর প্রতি যদি আমার অগাধ বিশ্বাস থাকে, তিনি সব পরিবেশ আমার অনুকূল থাকবে। এই জন্য সাহেব বাবাকে ছুটি দিলেন। বাবা দেওঘর গেলেন, জানেনও না কিসের জন্য গেছেন। শ্রী শ্রী ঠাকুর বাবাকে দেখে আনন্দে আপ্লুত, তুই আইছিস, তুই আইছিস বলে বাবা প্রণাম করছেন। আর কাকে বলছে? বাবাকে শ্রী শ্রী ঠাকুর নিজের হাতে সহপ্রতিনিধিকের পাঞ্জা প্রদান করছেন, বলছেন পরম পিতার কাজ করবি। বাবা কাঁদতে কাঁদতে বলছেন, ঠাকুর আমি তো জানিও না আপনি কি জন্য দেখেছেন, আপনি যে আমাকে এই গুরু দায়িত্ব দিচ্ছেন, আমি পারবো বলে খুব পারবি। আর বাবা যেহেতু শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে খুব ফ্রি ফ্র্যাঙ্ক ছিলেন, ঠাকুরকে বলছেন, ঠাকুর আমি এসছি, আমি তো জানিও না আপনি এত মহান দায়িত্ব দিচ্ছেন, আপনাকে যে একটু প্রণামী অর্ঘ্য দিব, আপনাকে যে একটু বস্ত্র দান করবো, সেগুলো তো কিছু টাকা পয়সা নিয়ে আসিনি ঠাকুর। বলছে ও হবে নে, ও হবে নে বলেই শ্রী শ্রী ঠাকুর বাবাকে বলছেন, তুই এক্ষুনি চলে যা তোর জায়গায়, গিয়ে পরম পিতার নাম বিলবি। বাবাও সঙ্গে সঙ্গে চলে আসলেন সেই বাংলাদেশের রশিদপুরে। এসে পরের দিন থেকেই সেই সৎ নাম বিলোনোর কাজে লিপ্ত হলেন। কিন্তু যেহেতু শ্রী শ্রী ঠাকুর এত বড় দায়িত্ব দিয়েছেন, বাবা প্রণামী দিয়ে আসতে পারেননি। সময় বোধহয় হয়ে এসছে, আর 1-2 মিনিট নিচ্ছে। বাবার মনে হলো ঠাকুরকে একটা প্রণামী পাঠানো দরকার। তখন আর মায়না কত ছিল বাবাদের, হয়তো 100 টাকাও না। বাবা ম্যানেজারকে বললেন, ম্যানেজার আমাকে 200 টাকা ধার দেবে, আমি 2বার একই মাসে দেওঘর গেলাম এত দূর, আমার তো টাকা পয়সা কিছু নেই, সংসার চালাবো কি করে। ম্যানেজার বাবাকে বললেন, তুমি অ্যাপ্লাই করলো। যাই হোক, বাবা অ্যাপ্লাই করলেন। বড়বাবু বিরোধিতা করলেও বাবাকে যখন ম্যানেজারের কাছে বাবা গেলেন, ম্যানেজার স্যাংশন করলেন, অ্যাকাউন্টেন্টকে বললেন 200 টাকা দিয়ে দিতে। বাবাও সেই 200 টাকা বাইরে নিয়ে এসে সঙ্গে সঙ্গে সেটা মানি অর্ডার করে দেওঘরে পাঠিয়ে দিলেন ঠাকুর প্রণামী হিসেবে। তখন বাগানের বড়বাবু অ্যাকাউন্টেন্ট বলছেন, সে কি, আপনি তো সংসার খরচের জন্য নিলেন এই 200 টাকা, আর আপনি ঠাকুর প্রণামী করে পাঠিয়ে দিচ্ছেন। তখন বাবা বলছেন, আপনারা অ্যাপ্লাই করুন, আপনারা পাবেন না, কিন্তু আমি পেয়েছি। যাই হোক, বাবার ঠাকুরের সঙ্গে কথা অনুসারে এই 200 টাকার লোনটা মাসে মাসে 10 টাকা করে কাটার কথা ছিল। পরের মাসে যখন মাইনার বিল হলো, সাহেব বাবাকে ডাকলেন, এই যে তোমার 10 টাকা মাইনার থেকে কাটা হচ্ছে কিন্তু। বাবা বলছেন ঠিক আছে বলেই বাবার দিকে সাহেব তাকিয়ে আছেন। তারপরে বাবাকে সাহেব বলছেন, তুমি ওই 200 টাকা নিয়ে কি করেছিলে আমি জানি। ইউ হ্যাভ সেন্ট that 200 rupees to your supreme beloved God. I am really astonished and I am very much pleased with your this behavior. সেই জন্য কোম্পানি এবং আমরা সিদ্ধান্ত নিই যে তোমার এই 200 টাকা মকুব করে দেওয়া হলো। অর্থাৎ বাবার মায়নার থেকে কাটা গেল না। এই হচ্ছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যার প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা, নিষ্ঠা যদি থাকে, সমস্ত বিরুদ্ধ পরিবেশকে আমরা জয় করতে পারবো। আর ডিপি বাক্স তো সেখানে কিচ্ছু না, শুধু মানুষের কাছে একটু ভালোবাসা নিয়ে যেতে হবে, ভালোবাসার কথা বলতে হবে, তাদেরকে বুকে টেনে নিতে হবে, আপন করতে হবে, তবেই আমরা সার্থক হতে পারবো। এটা বুঝেছি আমি আমার বাবাকে দেখে। সুতরাং দাদা ও মায়েরা, আমরা প্রত্যেকে সেই শ্রী শ্রী ঠাকুর আচার্যদের পূজনীয় অবিন্দ দাদার ইচ্ছাকে পূরণ করে আমরা পরমপিতার কাজে ভর্তি হয়ে আমরা এগিয়ে চলি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম, সকলে ভালো থাকুন। আমি সময় বেশি নিয়েছি বলে আমাকে একটু ক্ষমা করবেন। জয় গুরু। দাদা, এরকম কথা শোনার জন্য সময় বেশি দেওয়া যায়। আর যেহেতু আমি সঞ্চালকের অনুমতি থাকলে সেখানে আর অসুবিধা। আমি নিজেই শুনছিলাম, আর আমি সত্যি বলছি, মানে আমার মানে চোখ ভিজে এসছে যে কি বিশ্বাস পাকা করতে গেলে বিশ্বাসের কথা শুনতে হয়, বিশ্বাসকে দেখতে হয়। একজন দাদা, আমি ওই ফিনালথেপির উপর তলায় উৎসবের সময় ইষ্টভীতি নেওয়া হয়, তো সেখানে আমি যাচ্ছি, সিঁড়ি দিয়ে এক ভদ্রলোক নামছেন, আর
তিনি তার অফিসের এক কলিগকে বলছেন ঠিক এইভাবে, তার আগে পরের কথা আমি জানি না, বলছেন তোমার চাকরি যদি যায় তোমার আজীবন ভরণ পোষণের দায়িত্ব আমি নেব, আমার চাকরির আধা স্যালারি তোমাকে দেবো। মানে ওই ভদ্রলোক না বলে, অফিস থেকে না বলে দেওঘরে উৎসবে এসছেন। সেই দাদাটি এরকম গ্যারান্টি দিয়ে বলছেন তোমার চাকরি যদি যায়, আমি বলছি কিচ্ছু হবে না, যদি চাকরি চলে যায় আমার স্যালারির থেকে আজীবন তোমাকে আধা পয়সা আমি দেব। এই হচ্ছে বিশ্বাস। এই যে বললেন বিশ্বাসে মিলাই বস্তু, উনি বিশ্বাস করেছিলেন যে আমার চাকরি থাকুক আর না থাকুক, যা থাকুক, আমি ঠাকুর ডেকেছেন, আমি ঠাকুরের কাছে যাব। আমরা কত রকম অজুহাত খাড়া করি যাওয়ার জন্য, না এখন শরীর ঠিক নেই, না বাড়িতে এই অসুবিধা ওই অসুবিধা। সত্যি ভালোবাসিনি, আমার ঠাকুর ডেকেছেন, আমার আচার্য ডেকেছেন, আমি সেখানে যাব। এরকম সময় নেই। আমি ছোট্ট একটা ঘটনা বলি, আমার অনেক মনে পড়লো, মানে খুব কি বলবো আমি, অসাধারণ। আমার গৌরীমা বলছিলেন যে এত সুন্দর কথা বলেন আমার দাদা, আজকে শুনলাম যে বিশ্বাসের কথা, বাস্তব কথা, বই পুস্তকের কথা নয়, যে বাস্তব অভিজ্ঞতার কথা। তার পিতৃদেব, তার নিষ্ঠা ছিল বলে আপনারা সন্তানেরা আজকে প্রতিষ্ঠিত, আজকে ঠাকুরের চরণাশ্রিত। না হলে হয়তো তার যদি বিশ্বাস না থাকতো আপনাদেরও আসতো না বিশ্বাস। এটা একদম বলে দেওয়া যায়। পিতা মাতা কেমন হয় পুত্রের মধ্যে দিয়ে তার পরিচয় ঘটে। পুত্র কন্যাকে দেখলেই বোঝা যায় তার পিতা মাতা কেমন ছিলেন। তো আপনার পিতাকে আপনার মধ্যে দিয়ে দেখলাম। সেই ওরকম আমি তো কোম্পানিতে চাকরি করি, তা আমাকে আমাদের এক ঋত্বিক দাদা আছেন, তিনজন আছেন আমাদের মন্দিরে। একজন বললেন যে সুশীলদা কালকে দীক্ষা দিবস, আজকে যদি আপনি এক জায়গায় একটু যান, ওখানটার পাড়াটাই একটু যাজন করেন। তা আমি কি করবো, আমার তো এদিকে টিফিন সব গোছানো হয়েছে। তো আমি টিফিন বাড়িতে রেখে আর ঠিক আছে, তখন তো সাইকেল চালিয়ে যাই। গেলাম, আর সেদিন হচ্ছে শনিবার, রবিবার করে দীক্ষা দিবস হয়, শনিবার আমাদের যেতেই হয়। তো আমি আর গেলাম না, আমি তো জানি। আর আমি অফিসে ফোনও করিনি যে আমি আসতে পারবো না। সোমবারের দিন গেছি, খুব ভয়ে ভয়ে গেছি, নানান মনের মধ্যে উথাল পাতাল, কি বলবো, মিথ্যা বলবো না সত্যি বলবো। আর তারা তো আর সব বুঝবেন না। যেমন ওই দাদার বাবার যে ম্যানেজার, তিনি তো বোঝেননি, পরে বুঝেছেন, তা তিনি তো বুঝবেন না যে যাজন কি বলে। তো যাই হোক গেলাম, মানে ঠাকুরের কি অসীম দয়া, একবারের জন্য তিনি জিজ্ঞাসা করলেন না যে তুমি শনিবারে আসুনি কেন। আমি না গেলে আমার স্যালারিটা কাটা যায়, আর আমরা নো পেতে কাজ করতাম। সেটা তো যাবে, তারপরেও অনেক কথা শুনতে হয়, কোম্পানির চাকরি, লেবারের চাকরি, কিচ্ছুটি বললেন না। এই হচ্ছে ঠাকুরের দয়া। তার কাজ করলে মানুষের জীবন ওই মহাজীবনের পথে হয় উত্তরণ। সুশী দাদার কথায় খুব ভালো থাকবেন দাদা, আমার অন্তরের সশক্ত। হ্যাঁ, জয় গুরু দাদা, জয় জয় গুরু। গুরু, জয় গুরু। আবার শুধু একটা কথা বলি, আগে বাবার জীবন ঘটনা বহুল। আগে। আমার বাবার আয়ু ছিল মাত্র 35-36 বছর। এই ঠাকুরের দয়ায় এবং শ্রী শ্রী বরদার দয়ায় বাবা 99 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। আরো অনেক ঘটনা আছে, যা অন্যদিন বলা যাবে। জয় গুরু। আবার একদিন শুনবো, অবশ্যই শুনবো। আপনি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় আচ্ছা, সময় প্রায় হয়ে এসছে, আমি সদ্য মুক্তিনাথ দাসদা এবং তার পরিবারের সদস্যদের আহ্বান করি ধ্বনি দেওয়ার জন্য। তারপরে ধ্বনি দেওয়ার পরে বাদ বাকি কথা বলবো। মুক্তিদা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, वन्दे पुरुषोत्तमम् বন্দে পুরুষোত্তমম, वन्दे पुरुषोत्तमम् বন্দে পুরুষোত্তমম। वन्दे पुरुषोत्तमम् পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি, जय পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি, जय পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি, जय পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি, जय পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি, जय পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি, जय পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি, जय পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি,
জয় परम पूज्य पाद श्री श्री वरदा की জয় परम पूज्य पाद श्री श्री आचार्य देव की জয় परम पूज्य पाद श्री श्री आचार्य देव की জয় परम पूज्य पाद श्री श्री आचार्य देव की জয় सत्संग की जय। सत्संग की जय। सत्संग की जय। वंदे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तमं वंदे आर्य पितृन् वंदे मातृवर्गन् वन्दे मातृभर्गं वंदे अहं कृष्टि दैवतम् वन्दे अहं कृष्टिदैवतं वंदे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय